বিট হোল্ডারটা জাস্ট এখানে প্লাগ ইন করবেন, এটা এখানে লাগিয়ে দিলেন, দেখেন এটা আবার লং হয়ে গেল, আর লং হয়ে গেল। এইভাবে আপনি এখানে সমস্ত বিট যেগুলো আছে, এই যে এই কয়টা সমস্ত বিট আপনি ইউজ করতে পারবেন। এখানে রুপিং দেওয়া আছে, এই রুপিং সকেটগুলো আপনি এখানে লাগিয়ে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি সরাসরি এটাতেও লাগাইতে পারবেন, অথবা এটা লাগিয়ে আপনার বড় করে আপনি ইউজ করতে পারবেন, আপনার সুবিধা মতো ইউজ করতে পারবেন। রুপিং সকেটও দেওয়া আছে এখানে। এবার আসুন আমরা রুপিং সকেটটা লাগায় দেখাই কীভাবে আপনি কাজ করবেন এই ম্যাগনেটিক বিট হোল্ডার স্ক্রুড্রাইভারটা দিয়ে। জাস্ট আমরা নিলাম, যে কোনো একটা সাইজ নিলাম, সাইজ নিয়ে এই যে আপনার হোল্ডারটা আছে এখানে লাগিয়ে নিলাম। লাগিয়ে আমরা ওই যে অনেক দেখবেন রুপিং স্ক্রুই পাওয়া যায় বাজারে, রুপিং স্ক্রুগুলো কিন্তু আপনার অনেকে সেলাই দিয়ে টাইট দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার এই রুপিং সকেট আপনি নিয়ে নিতে পারেন। রুপিং সকেটের আপনার অনেকগুলো সাইজ এখানে দেওয়া আছে, 5 থেকে 11 পর্যন্ত আপনার 7টা সাইজ দেওয়া আছে এখানে। 7টা সাইজে আপনি এটাতে ইউজ করতে পারবেন। জাস্ট এখানে ধরবেন, লাগাইয়ে দিবেন, তারপর রুপিং সকেটগুলো আপনি এভাবে টাইট দিতে পারবেন। একটা হোল্ডার দিয়ে অনেকগুলো কাজ। এবার আরেকটা বিষয় আছে যেটা আপনাদের এখনো দেখানো হয় না, এখানে অনেক প্রিসিশন স্ক্রু বিটসের আছে দেখেন, একদম ছোট কাজগুলো যেগুলো ওয়াচ মেকার বলে, আমরা ওয়াচ মেকার বলি, বা ছোট ছোট স্ক্রুর যে আপনার টাইট দেওয়া বা খোলা, বা একটা ঘড়ির আপনার স্ক্রু খুলতে যাচ্ছেন বা একটা টাইট দিতে যাচ্ছেন, একদম চিকন যেই আপনার স্ক্রুগুলো আছে যেগুলো খুলতে চান এবং লাগাইতে চান, সেক্ষেত্রে আপনার এই বিটগুলো ইউজ করতে পারবেন। দেখেন অনেক ছোট ছোট, একটা ঘড়ির স্ক্রু আপনার খুলে গেছে বা আপনার টাইট দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে এই যে দেখেন এখানে দেওয়া আছে একদম ছোট ছোট, এটা বলে প্রিসিশন স্ক্রু বিট। এখন কথা হচ্ছে এটা তো আপনার গোড়াগুলো অনেক ছোট, তাহলে আপনি এটা কীভাবে ইউজ করবেন? এটা তো আমরা দেখালাম বড়গুলোর জন্য, এটারও কিন্তু আলাদা একটা বিট হোল্ডার দেওয়া আছে। এই যে দেখেন এটা আপনার ছোটোগুলো দিয়ে কাজ করবেন, ছোট যে স্ক্রু বিটগুলো আছে এটাতে আপনি লাগিয়ে কাজ করতে পারবেন। আসেন দেখায় কীভাবে করে। নিলাম, জাস্ট আপনার এখানে ঢুকে নিলাম, তারপর আপনি টাইট দিতে পারবেন, খুলতে পারবেন, সকল কাজ করতে পারবেন। এবং টর্কও দেওয়া আছে এখানে, হ্যাঁ ছোট ছোট টর্ক দেওয়া আছে এখানে দেখেন, এই যে T6 T8 টর্ক স্ক্রু বিট দেওয়া আছে, এবং হেক্সাগোনাল 2টা দেওয়া আছে, 1.5 mm এবং 2.5 mm। এছাড়া আপনার ফিলিপস আছে, স্লটেড আছে, সবগুলো এই মিনি জিনিসটা, মিনি যে স্ক্রু বিটগুলো আছে সেটা আপনার মিনি স্ক্রু বিট হোল্ডার বা স্ক্রুড্রাইভার আপনি এটাতে লাগাই ইউজ করতে পারবেন। জাস্ট ধরবেন, লাগাই নেবেন, অটোমেটিক বসে যাবে। এরপর আছে আপনার এখানে 2টা নর্মালি যে আমরা বাসা বাড়িতে ইউজ করি বা যে কোনো ইলেকট্রিশিয়ান আমরা ইউজ করি যে স্ক্রুড্রাইভারগুলো, এই যে দেখেন দেওয়া আছে 4 ইঞ্চি সাইজের, 4 ইঞ্চি সাইজের স্ক্রুড্রাইভার দেওয়া আছে, একটা স্টার, একটা মাইনাস, একটা ফিলিপস, একটা স্লটেড, 2টাই দেওয়া আছে 4 ইঞ্চি ম্যানুয়াল। এরপরে আছে আমাদের এখানে এন্টিকাটার, দেখেন অনেক একটা হেভি একটা এন্টিকাটার দিয়েছে তারা, মিনি সিজার। এখানে তার ছিলার জন্য এখানে একটা গার্ড দেওয়া আছে, দেখেন এখানে কার্ভ করা কিছুটা, এটাতে আপনার তার ছিলতেও পারবেন এবং কাটাকাটির কাজ তো পারবেনই, সাথে আপনার তার ছিলার কাজটা হবে। এটা মাল্টি ফাংশন, অনেক হেভি, একটা ওয়েটি একটা মাল। দেখেন এই যে দেখেন মিনি হ্যাক্সোফ্রেম, মিনি হ্যাক্সোফ্রেম অনেকে বলে আপনার জুনিয়র হ্যাক্সোফ্রেম, কিন্তু মিনি হলেও এটাতে আপনার 10 ইঞ্চি ব্লেড আপনার ইউজ করা হয়েছে। দেখেন এখানে লেখা আছে 10 ইঞ্চি, 24টা দাঁত আছে পার ইঞ্চিতে, অনেক ঘন একটা দাঁত, বাই মেটাল প্রোডাক্ট, অনেক হেভি। আপনি মেটাল, প্লাস্টিক সব কাটতে পারবেন। এবং স্ক্রুটা আছে, এই স্ক্রুটা আপনার ঢিল দিয়ে এটা সামনে পিছে করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। একটু লং জায়গা, ধরেন একটু বড় জায়গায় আপনি কাটতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি একটু বড় করে নিলেন, জায়গা আছে এদিকে, অথবা এতটুকু আপনি ধরেন আপনি ইউজ করছেন, কারণ এই অংশটুকু আপনি ইউজ করতে পারছেন না, জাস্ট আপনি খুলে উল্টায় দিতে পারবেন, তাহলে বাকি অংশটুকু আপনি ইউজ করতে পারবেন। অনেক কাজের একটা জিনিস, ছোট, হ্যান্ডি টাইপ, অ্যাডজাস্ট করতে পারবেন। জাস্ট এটা আপনার এখন মুভ করা যাচ্ছে, যখন আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে ভালোভাবে এখানে টাইট দিয়ে নেবেন, তারপর আপনি কাজ করতে পারবেন, যে কোনো কাটাকাটির কাজ করতে পারবেন। দারুণ একটা জিনিস, দেখছেন।